আবার এক দুঃখজনক ঘটনাটা গ্রেটার নয়ডার। এটা মেয়েটির নাম নিকি। সে তার স্বামী এবং তার শাশুড়ি দুজন মিলে তাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। প্রথমে তাকে মারপিট করা হয়েছে, তারপরে অত্যাচার করে লাস্টে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা। তারপরে শুধু তাই নয়, ছেলেটি পালানোর চেষ্টা করছিল। তারপরে পুলিশ তাকে পরের দিন 24শে আগস্ট তাকে গুলিবিদ্ধ করে তার পায়ে এবং তাকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনা দেখেছেন কীভাবে মেয়েটিকে অত্যাচার করে মারছে, ভিডিওটা তোলা হয়েছে গোপনভাবে। তো এটি একটি খুব বাজে ঘটনা। এই ঘটনা আগেও অনেক জায়গায় ঘটেছে। এর জন্য আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। এই ঘটনায় যাতে দ্বিতীয়বার আর না ঘটে সেই চেষ্টা করতে হবে। মেয়েটির বাবা কিছুদিন আগে একটি 4 চাকা গাড়ি কিনেছিল। এই গাড়িটার প্রচুর দাম, আর সেটাই শোনা গেছে যে সেই গাড়িটাই নিকির স্বামী চেয়েছিল। আর এই গাড়িটাকে নিয়েই যত কেন্দ্রবিন্দু ঝামেলার। এর ফলে আস্তে আস্তে করে প্রচুর পরিমাণে বিদ্বেষ জন্মায়। এরপরে যার ঘটনায় আজ নিকির মৃত্যু হয়েছে। এই ঘটনাটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এরকম টাইপেরই ঘটনা ঘটছে। আমাদের সকলকে সোচ্চার হয়ে উঠতে হবে যাতে এরকম কোনো ঘটনা পরবর্তীকালে কেউ ঘটাতে না পারে। এখন মেয়ের স্বামীটা হসপিটালে ভর্তি আছে, তার পায়ে গুলিবিদ্ধ অবস্থায়। দেখেছেন, তাদের বিয়ে হয়েছিল 2016 সালে। 2016 সাল থেকে এত বছর পরে তারা এই ঘটনা ঘটা মানে খুব একটা বাজে ব্যাপার এটা। মানে আজকালকার দিনে মেয়েরা বিয়ে করার পরেও কতদিন পর্যন্ত স্বামীর ঘরে ঠিকঠাক থাকতে পারবে সেটা খুব বলা একদম পুরো সম্ভবই না বলা যায়। তো আজকে সমাজকে উন্নত হতে হবে, সমাজকে সমস্ত কিছু এই পণপ্রথা থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে হবে। এই নিকিকে যে মেরেছে তার স্বামী, তার বাচ্চা দেখেছেন, 7-8 বছরের বাচ্চা, তারই বয়ান যে তার মাকে তার বাবা লাইটার দিয়ে পুড়িয়ে মেরেছে। সুতরাং আমরা সকলে মিলে নিকির স্বামীর যে আর কি এই নির্মম হত্যাটা করেছে খুব গুরুতর শাস্তি চাই, যাতে পরবর্তীকালে এরকম ঘটনা কেউ করলে 100 বার পর্যন্ত ভাববে। সুতরাং আসুন আমরা সকলে মিলে এক হয়ে এর বিরুদ্ধে লড়ি এবং এই ঘটনা যাতে না হয় সেই চেষ্টাই করি। নমস্কার।